এখানে রাস্তায় শুয়ে পড়েছে। আপনারা জানেন বিগত সরকারের সময়ে যে পুলিশ সদস্যরা চাকরি হারিয়েছিলেন তাদের চাকরি দাবিতে তারা এই আন্দোলন আমাকে 2200 লোক মারা যাচ্ছে, আমাকে 2200 লোক মারা যাচ্ছে, 2200 পরিবার মারা যাচ্ছে। আমরা কেন এখানে আসবো? আমরা পুলিশের লোক কেন এখানে আসবো? আমরা পুলিশের লোক কেন এখানে আসবো? আমরা তো অন্যায় শিকার হয়েছি, আমরা কেন এখানে আসবো? আমরা কোর্ট থেকে রায় দিয়ে আসছি, যে রায় রেখে নিচ্ছে আপনার ডিএমপি কমিশনার স্যার জয়েন করছে, ওই রায়ের বলে আমরা এখানে আসছি। আমাদের যারা চলমান মামলা চলমান তারা জয়েন করছে, বিজেপি অফিসাররা, আমরা এখনো জয়েন করতে পারলাম না কেন? আমরা কি চলমান না? আমাদের তো মামলা চলতেছে কোর্টে, আমাদের অনেকে রায় প্রাপ্ত। আমরা যাতে অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, আমরা নিরপরাধ, আমরা নিরপরাধ প্রমাণ করছি, আমরা নিরপরাধ। আমাদের 7 মাস আশ্বাস দিয়ে রাখছে, মিথ্যা আশ্বাস দিয়ে রাখছে। আইজি স্যার দেখা করতে চাই, দেখা করে লিখো। এই ডিআইজি শরীফ রিয়াজ আলম হচ্ছে বেনজিরের খাত দালাল। বেনজিরের কথায় আমাদেরকে তাকে পুনর্বহাল করে নিতে, আমাদের পুনর্বহাল করতে হবে। 1522 জনকে পুনর্বহাল করছে, এর আদেশনামা আমাদের সামনে করতে হবে। আর মিথ্যা আশ্বাস শুনবো না, আমরা আর কোনো সময় দেবো না। 1 মিনিট, 1 দিন, 1 সেকেন্ডও সময় দেবো না, 1 সেকেন্ডও সময় দেবো না। আমাদের আদেশনামা দিতে হবে। আমাদেরকে গত 2 দিন ধরে বর্তমানে এটা বাস্তবায়ন করতেছে না। পেপার, পত্রিকা, মিডিয়া সব জায়গায় এটা দেখানো হইলে যে আমাদেরকে 522 জনের চাকরি বহাল করা হয়েছে, কিন্তু সেটা আমরা বাস্তবায়ন আমরা পাইলাম না। এটা আমরা বৈষম্যের শিকার হতে চাই না, আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। আমরা আমাদের পূর্ণবহাল চাই। গত 8 তারিখে আমাদের উপরে নিউজ করা হইলো যে আমাদের 522 জনকে পূর্ণবহাল করা হইলো, সেটার কোনো বাস্তবায়ন নাই। আমরা এটার বাস্তবায়ন চাই। আমরা আমাদের পরিবার নিয়ে মানবতার জীবনযাপন করতেছি, আমরা তো এরকম জীবন চাই নাই। আমরা 18 বছর 20 বছর চাকরি করছি, পুলিশের চাকরি করছি, আমরা তো সুশৃঙ্খল ছিলাম। আমাদেরকে সামান্য ছোটখাটো অপরাধে আমাদেরকে চাকরি করা হয়েছে, সেটাও মানলাম। পুলিশের কোর্ট আমাদেরকে আশ্বাস দিল, 6 মাস থেকে আশ্বাস দিল, সেই 6 মাসে আমরা প্রতিফলন পাচ্ছি না। গতকালকে বিডিআরেরা আন্দোলন করছে, স্বরাষ্ট্র উপদেষ্টা স্যার কথা বলছে, তারপর হচ্ছে হাসনাত আব্দুল্লাহ কথা বলছে। আমরা কি অন্যায় করছি? আমাদের সাথে কথা বলে না, আমাদের সাথে কোনো সমঝোতায় আসে না, আমাদের সমস্যার সমাধান করে না, আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে রাখছে 7 মাস ধরে। আমাদের ডিআইজি শরীফ রিয়াজ আলম স্যার কথা দিয়েছিল 90% লোককে তারা চাকরিতে পুনর্বহাল করবে, 1522 জনকে তারা নাকি পুনর্বহাল করছে, 1522 জনকে তারা পুনর্বহাল করছে। ইতিমধ্যেই সচিবালয়ের সামনে পুলিশ অবস্থান নিয়ে নিচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয়ের সামনে পুলিশের অবস্থান এবং ভিকটিম পুলিশ সদস্যরা রাস্তায় অবস্থান করছে। এটা কথা বলার জায়গা না, এটা 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 রাইট না, এটা 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 করে বলার জায়গা না। মেরে ফেলেন, মেরে ফেলেন, অ্যাকশন শুরু করুন। এই মার্কেট না অবশ্যই আমরা কোনো কথা বলবো না, আমরা সহজে বলবো এবং আইনি সাথে কথা বলবো। আইনি সাথে ডিআইজি খবরে কোটি কোটি টাকা বাইরে দিয়েছে, ওর বাপ প্রতি নষ্ট নাই, আমরা শুয়ে আছি, বাপ প্রতি নষ্ট হয়ে গেছে।
বলেন, আমরা গুলি খাবো। কোটি কোটি টাকা মাইনে নিয়েছে, ভাবমূর্তি নষ্ট হয় নাই। আমরা এখানে শুয়ে পড়ছি, ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে। ভাবমূর্তি শিখে গেছে, ভাবমূর্তি। আমাদের বিরোধীরা বেঞ্জিরের দূষকদেরকে নিয়োগ দিচ্ছে, এখন আবার ভাবমূর্তি দেওয়া লাগছি। ভাবমূর্তি শিখায়, আমাদের কথা বললে ওদেরকে বেঞ্জিরের দূষকদেরকে নিয়োগ দিয়েছে। আমাদের ওই সময় ভাবমূর্তি নষ্ট হয় নাই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয়ের সামনে